ইরান ইসরায়েলের সরাসরি সংঘাত এখন কেবল সীমান্ত বা প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং রূপ নিতে যাচ্ছে এক ভয়াবহ আঞ্চলিক মহাযুদ্ধে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমা শক্তির রেড লাইন অতিক্রম এবং তেহরানের পাল্টা জবাবে থমথমে এখন বিশ্ব। এই সংকটের মূলে কি শুধুই আদর্শিক লড়াই, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী রেজিম চেঞ্জ বা ভূ রাজনৈতিক আধিপত্যের খেলা? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আল মুহাইমিনুল খান। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। ভূ রাজনীতির দাবা বোর্ডে এখন শেষ চাল দেওয়ার অপেক্ষা। একটি অঞ্চল, অজস্র সমীকরণ এবং একটি প্রশ্ন: তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে দরজায় কড়া নাড়ছে? পশ্চিমা শক্তির রেড লাইন অতিক্রম এবং তেহরানের পাল্টা হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত গহ্বরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, মধ্যপ্রাচ্যের সব ফ্যাসাদের মূল ইসরায়েল। তার মতে, ইসরায়েল মনে করে তাদের বিরুদ্ধে হিজবুল্লাহ বা হামাসের মতো সংগঠনগুলোর শক্তির মূল উৎস ইরান। তাই তেহরানের রেজিম চেঞ্জ করতে পারলেই ইরানকে আবারও ওয়াশিংটনের অনুগত বানানো সম্ভব। এমন একটা সময় বেছে নিয়েছে যেখানে ট্রাম্পও কণ্ঠাসায়, নেতানিয়াহু কণ্ঠাসায়, আবার এদিকে আমার প্রফিট মার্জিনও বাড়াতে হবে, তা আমি আর কি করব? যুদ্ধ একটা উপায়। ইরানের জনগণ একটা বিশাল ফ্যাক্টর। তারা যদি রেজিম চেঞ্জ চায় তাহলে এটা একদিকে যাবে। তারা যদি মনে করে যে না, এটা তাদের অস্তিত্বের উপর হামলা, আমার রেজিম আমি দেখব, তাহলে জিনিসটা অন্যদিকে যাবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানের দীর্ঘদিনের প্রক্সি সাপোর্ট বা বিভিন্ন গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ অঞ্চলটিকে আগে থেকেই অস্থিতিশীল করে রেখেছিল। ইরান হিজবুল্লাহকে তৈরি করেছিল। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। ইরান অন্যান্য দেশেও তাদের নিজস্ব সমর্থন করা গোষ্ঠী আছে। মধ্যপ্রাচ্যের যে জটিল রাজনীতি আছে, সেখানে ইরানের পরিস্থিতি খুব সুখময় ছিল বলে বলা যাবে না। তারা বিভিন্ন দেশ থেকে তাদের বিরুদ্ধে কাজ করে আসছিল এবং সেটারই পরিণতি এখন অনেকটা দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশের সাথে ইরান একটা সংঘাতে জড়িয়ে যাচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘ যখন কেবল নিন্দা জানিয়েই দায় সারছে, তখন ত্রাতা হিসাবে আবির্ভূত হতে পারে চীন, রাশিয়া, সৌদি আরব, কাতার এবং তুরস্ক। বিশেষ করে আঙ্কারার ভূমিকা এখন সব থেকে বেশি আলোচিত। তুরস্ক এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। কূটনৈতিকভাবে তুরস্ক দুই পক্ষকে একটি সমঝোতা আসার জন্য কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে। তুরস্কের সামরিক বাহিনীর আঞ্চলিকভাবে শক্তিশালী হয়ে ওঠা ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইরানের যদি পতন হয়, তাহলে সেক্ষেত্রে তুরস্কের সাথে বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের সংঘাত তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েল দ্বন্দ্ব আজ আর কেবল সীমান্ত রেখায় সীমাবদ্ধ নেই। এ এক অস্তিত্বের লড়াই, যেখানে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। আল মুহাইমিনুল খান, নিউজ 24।